এটা হলো আজকের রেসিপি। আজ আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আমি হাজির। হ্যালো ফ্রেন্ডস, আমি জলি। আমার কিচেন জলিস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ চিড়ে। একটা বড় পাত্রে নিয়ে নেব, দিয়ে দেব জল। খুব ভালোভাবে আমি চিড়েটাকে ধুয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু আমি চিড়েটাকে ধুয়ে নিয়েছি। বেশ অনেকটা পরিমাণ টক দই। চিড়ের জল ভালোভাবে চেপে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চিড়েটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সুজি। একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে মিশিয়ে নিলাম। এবার মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণটা নিয়ে নিয়েছি। জার কভার করে নিচ্ছি। একটা মিহি মিশ্রণ তৈরি করে নিলাম। একটা বড় পাত্রে নিয়ে নেব। দেখুন, আমি এখানে সম্পূর্ণটা নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সবজি মশলা, গোটা জিরে, জোয়ান, ধনেপাতা কুচি, সামান্য চিনি। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি গ্রেট করে রাখা গাজর, নারকেল, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, বাদাম এবং বিনস। ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে মিশ্রণটা দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর, বিনস, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, নারকেল, বাদাম, আবার ওপর থেকে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য নুন, যেহেতু সবজির মধ্যে কোনো রকম নুন দেওয়া নেই। ভালোভাবে উল্টে নিচ্ছি। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে।
এইভাবে এপিঠ ওপিঠ উল্টে খুব ভালোভাবে ভেজে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। রেসিপিটা কিন্তু একদমই রেডি। সকালের জলখাবার কিংবা বিকেলের টিফিন যে কোনো সময় কিন্তু এটা খেতে খুবই অসাধারণ লাগে। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।